জুলেখা কইছিল ইউসুফ, 7টা গেইটের ভিতরে ঢুকায় বলছিল ইউসুফ মনের আশা পূরণ করো, মনের বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর ভয় পাই, আমার আল্লাহর আশ্রয় চাই, আমার আল্লাহ সব দেখে। জুলেখা তখনও মূর্তির পূজা করে, চোখে চুরুফরে ছোট একটা মূর্তি ছিল। জুলেখা কয় ঠিক আছে, দেবতার মুখ ডাকি লইতেছি। দেবতারা দেখতো না, কাপড় দিয়া দেবতার মুখ ডেকে ফেলছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলেখা, তুমি যার পূজা করো তার মুখ ডাকা যায়, কিন্তু আমি যার সেজদা দেই তার মুখ ডাকা যায় না। জোরে কও। এই কইয়া দৌড় দিছেন, ও মালিক দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, তালা খুল্লা দেওয়া তোমার কাম। দৌড় দিয়া দরজা পর্যন্ত গেলেন, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। দরজা পর্যন্ত গেলেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিল। দরজা এর পরেরটাও গেলেন, তালা খুলে দিয়ে আল্লাহ। দৌড় দেয় ইউসুফ, তালা খুলে কে? দৌড় দেয় নবী, তালা খুলে কে? এজন্যই কারণ তার দিলের ভিতরে ছিল কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ কই এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, যেখানেই তোমার দরজা হবে সেখানে আমি খুলে দিব। সুবহানাল্লাহ জোরে কও। যেখানে তোমার জীবনের যত ঘাট আসবে সব ঘাট আমি আসান করে দিব, যদি তুমি দিলের ভিতরে এই ভয় রাখো। কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। বিপদে যদি পড়ো, বিপদ থেকে উদ্ধার করব, কুদরতি হাতে উদ্ধার করব। ইউসুফ আলাইহিস সালাম পার হয়ে গেলেন 7টা গেট। জুলেখা পিছন দিক দিয়ে জামাদের টান দিল, জামা পিছনে ছিঁড়ে গেল। জুলেখার জামাই সামনে হাজির। এইবার জুলেখা কত বড় চালাক, কয় স্বামীরে কই দেখছুনি, যারে তুমি ঘরে আইলা ফানছো, ঘরে আন্না ফুটকুয়া ফালছো, ঘরে আন্না মায়া কইরা ফালতেছো, সেই আজকে তোমার স্ত্রীর সাথে অন্যায় করতে চাইছে। নিজের দোষটা ইউসুফ আলাইহিস সালামের উপরে চাপায় দিছে। নাউজুবিল্লাহ। এমন বাংলাদেশে এমন আসেনি না নাই? করে একজনে দোষ দেয় আরেকজনে, ঠিক নাকি? ওই যে মেসাবে মেসাবে মেসাবে, বাকি 3 আঙ্গুলে হেরে বাঁশ দিয়া কয় হিবাই না কি ভাই ভাই ভাই, ঠিক নাকি? আঙ্গুল দেয় মেসাবের দিকে আর 3 আঙ্গুলে দেয় হের বাই দিকে। বাংলাদেশ আকাম কুকাম করে এরা, লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ওরা। কলমের খুসায়ের কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়। হলমার্কের কেলেঙ্কারি বলো, ডিস্টিনি কেলেঙ্কারি বলো, কোটি কোটি টাকা বিদেশ পাচার হলো, দেশ খাইলো ওরা। কিন্তু কইবার সময় কয় দেশটা খাইছে মেসাব বলতে। এই দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হইছে। একজন মেসাবের নাম দেখা হচ্ছেন তালিকার মাঝে? একজন মেসাবের নাম দেখাইতে পারবে? তাইলে আঙ্গুল কুম্বাই দেও, হিবাই তো দেও টিপে, বাকি 3 আঙ্গুলে যে তোমারে বাস দেয়, এই 3 আঙ্গুলে কয় হিবাই দিস না, হিবাই দেয়, হিবাই আঙ্গুল ঘুরাইয়া দেয়, তরবায় দেয়। বাটফারি বেশি দিন না, যে যত রকমের বাটফারি করে আলিমুল আমারে কালার করার চেষ্টা করছো নাটক সিনেমার ভিতরে। রাজাকারের চিত্র, রাজাকারের চরিত্র আইলেই টুপিদারি পড়াইছে, অথচ বাংলাদেশে বহু রাজাকার টুপিদারি ছাড়াও আছিল। রাজাকারের চরিত্র আইলেই টুপিদারি পড়াইয়া টুপিদারি কালার করেছ। আর জঙ্গি নাটক সাজাইয়া সাজাইয়া এদেশে উলামায়ে কেরামকে সাধারণ মানুষের মাঝে ইজ্জত নষ্ট করার অপচেষ্টা আর অপকৌশল যারা করেছ, বাটফারি বেশি দিন না, ধরা ঠিক মতো হইছেনি না হইছে না? এজন্য বলি বাটফারি বেশি দিন চলে না, টাইম মতো ধরা খাওয়া লাগে, ঠিক কিনা? জোরে খাও, আরো জোরে খাও, ঠিক কিনা? হইতাম নি একটা কিচ্ছা না রে, আওয়াজ ইন্না লিল্লাহি একটা বাজে তো নিলাই, কারণ রাইতে যখন বেশি হয়েছে একটু আসনের দরকার আছে। তো 3 বাটফারে টেহা কামাইতো কেমনে বুদ্ধি পায় না। একটা ফাই নিছি, কেমনে কয় একটা প্যান্ডেল বানাইয়া সারা দেশে মাইকিং কর, 10 টাকার টিকিট কেটে এই প্যান্ডেল ঢুকলেই আল্লাহরে দেখা যায়। নাউজুবিল্লাহ। দুনিয়ার তার থেকে আল্লাহরে দেখন সম্ভব? মানুষের চোখে এই লোডই আল্লাহ দেয় নেই। জান্নাতে গেলে পরে জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দিব, যার কারণে জান্নাতীর আল্লাহরে দেখে সহ্য করতে পারে। দুনিয়াতে লোড নাই, এই জন্য মুসা নবী ঠিক শুনে আল্লাহরে দেখিয়া 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছিল আল্লাহ তুর পাহাড়ে, পুরা তুর পাহাড় জ্বলিয়া শেষ। এখন এই দেশে আলিম ওলামা নাই,
তিনও বাটপারে সারা দেশে মাইকিং শুরু করছে, আল্লাহ দেখুন দেব, আল্লাহ দেখুন দেব। মানুষ তো দৌড়ে যায়, ভাই কি করছ তুই, আল্লাহরে দেখা দিব বলে। কেমনে? 10 টাকার টিকিট কাটলি। তখন আর 10 টাকার টাকা মনে হয় না, হয় বেটা টিকিট 5টা দে। একবার না দেখলে 5বারের সময় তো দেখবো, কারণ হেরার তো খবর নাই, দিন দুনিয়ার খবর নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। মনে করছে টাকা তো 10 টাকা। দেখেন না 40 লাখ টাকা পুরস্কার যখন লটারি একসময় বাংলাদেশের বাইরে ছিল, তখন 40 লাখ ইডি খালি বেশি কইতো, ইডি খালি বেশি। টিকিট যে 10 টাকা এটা কম কয়। রিক্সাওয়ালা রিক্সা আটকায় কয় ভাই পুরস্কার কত? কয় 40 লাখ। কই না এটা কি দাও? ওই জীবনে আর রিক্সা চালানি লাগতো না। দাম কত টিকিটের? 10 টাকা। দূরে 10 টাকা। আমারে দেখতে, আমার বোন নামে দেখতে, আমার হৌরির নামে দেখতে, হৌরির মার নামে দেখতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। মোহব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। दिल सदा के तारो तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। मुक़्तदी थी और विहा तुम मुक़्तदा। है इमामुल अंबिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভু ডাকে মন সারা দাও না। প্রভু ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা।
প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেতলি উত্তরপাড়া ইসলামী যুব সংঘ দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজায় টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, যুবকদের উদ্যোগে আজকের মাহফিল। মানুষের জীবনের যৌবন কালটা অনেক দামি। যৌবনের ইবাদত একজন যুবককে খুব সহজে আল্লাহর ওলি বানায় দেয়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকে ওলির দফতরের নাম লেখাইছেন যৌবন কালে। কারণ একজন যুবক যৌবনে গুনাহ করার সুযোগ ছিল, তার গুনাহ করার শক্তিও ছিল। তা সত্ত্বেও যে যুবক এইখানে এরা কি যুবক বলতে আসে কেন? এরা এখানে কি করে? কির মিটিং পিছনে না বললে বাসা চলে যাও, সোজা চলে যাও বাসা। এটা হাসাহাসির জায়গা। কত যুব সমাজ নষ্ট হইতেছে। মুসলিম যুব সমাজ যদি উসমান হাদির মতো হইতো তাহলে দেশের চিত্র এমন থাকতো না। যুবক শহীদ উসমান হাদিও তোমার মতো যুবকই ছিল, তোমার মতোই যুবক ছিল। ইউনিভার্সিটিতে পড়েও সে আল্লাহকে খুশি করছে। ইউনিভার্সিটিতে পড়েও দিলের ভিতরে রসুলের প্রেম নিয়ে ঘুরছে, যার কারণে আল্লাহ তার এত সম্মানী বানিয়ে দিয়েছে। সে নিজে অলঙ্কিত হয়েছে, বাপ মারে অলঙ্কিত করছে। আর ভুল পথে চলবা, খুনি ফয়সল হবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারে কলঙ্কিত করবা। পথ তোমার সামনে দুইটাই, হয় শহীদ উসমান হাদির পথ ধরো, নয় খুনি ফয়সলের পথ ধরো। এই যৌবন আল্লাহর কাছে বড় দামি। একজন যুবক খুব সহজে আল্লাহর ওলি হয়ে যায় যদি খালি যৌবন কালটারে সে কন্ট্রোল করতে পারে। যে পাগলা গোড়াটা আছে যৌবনের, এটা লাগাম টান দিয়ে ধরতে পারলেই যুবক আল্লাহর ওলি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, যে মানুষটা, যে যুবক গুনার সুযোগ ছিল এরপরও গুনাহ করে না, শক্তি ছিল গায়ে তাও সে আল্লাহর ভয়ে করে না, রাসূল বলেন তোমরা জানো না সে এই বয়সেই আল্লাহর ওলির দফতরে নাম ওঠে। লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফযালু মিন ইবাদাতিস সালাইন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ভয়ে কেউ একটা ছোট গুনাহ যদি সারে, মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। গুনাহ ছেড়ে দেওয়া নফল নামাজ থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। একজনে 100 রাকাত নফল নামাজ পড়ছে, আর আরেকজনে আল্লাহর ভয়ে একটা গুনাহ ছাড়ছে। নবীর হাদিসে বলে যে ওই একটা গুনাহ যে ছাড়ছে, এতে আল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও আল্লাহ বেশি সওয়াব হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ বেশি খুশি হয়েছে।
আরে হাজিরিন, আমরা আলুর বস্তা টানতে রাজি আছি, আটার বস্তা টানতে রাজি আছি, কিন্তু ডায়মন্ডের এটা বুঝি না। সারাদিনে আলুর বস্তা টাইনে যত লাভ করবো, পকেটে একটা ডায়মন্ড লয়ে ঘুরে হাজার লাভ হবে। ডায়মন্ড হলো গুনাহ ছাড়া, সুবহানাল্লাহ। ডায়মন্ড হলো গুনাহ ছেড়ে দেব, এটা ডায়মন্ড সোনার উপর চেয়েও দামি। আমরা নামাজ পড়তে হইব এটা খুব ভালো বুঝি, রোজা রাখান লাগবে এটাও খুব ভালো বুঝি, তসবিহ পড়তে হইব এটাও খুব ভালো বুঝি। আলহামদুলিল্লাহ এগুলো আমল করতেছি, করা দরকার। মিশা কথা সারণ লাগবে এটা কম বুঝি, গীবত ছাড়তে হইব এটা কম বুঝি, ঠিক না? মাফে কম দেওয়া যাবে না, এটা খুব কম বুঝি। নামাজ পড়ি ঠিকই, কিন্তু পাল্লা ফের ধরাই আসেনি না নাই। জন্য আল্লাহ রসুল বলছে, এরকম 1000 রাকাত নফল নামাজের চেয়েও তুমি যদি পাল্লা ফের না ধরাইয়া সঠিক ব্যবসা করো, এতে আল্লাহ তোমার উপর বেশি খুশি। তুমি 100 রাকাত নফল নামাজ পড়ছো, কিন্তু পাল্লায় ফের ধরাও, মাপে কম দেও, আল্লাহ এতে খুশি না। এই 100 রাকাত নফল নামাজ আল্লাহ খুশি না। আমার ভাইরা পনেরো যুবক, এজন্য আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিন, সূরাতুত তিন হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখান সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক শুরুতে 4টা জিনিসের কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, আমি তিনের কসম খাইলাম, আমি জাইতুনের কসম খাইলাম, আমি তুর পাহাড়ের কসম খাইলাম, আমি পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। কয়টা? 4টা জিনিসের কসম। আল্লাহ পাক কোন কথা বলতে কসম খাইতে হয় না। কখন আল্লাহ কসম খান? যখন পরের কথাটা খুব দামি কথা, পরের কথাটার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে কসম খান। কারণ আমরা মানুষ জাতি কসম খাওয়ার কথা খুব ভালো বুঝি, এজন্য আল্লাহ আমাদের লেভেলে নেই, আমাদের মন মস্তিষ্কের কথা চিন্তা করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি কসম খেয়েছেন। দেখবেন, মা সন্তানকে যখন পানি পান করায় তখন সন্তানের বাসায় কথা কয়ে, মা যখন সন্তানকে রুটি খাওয়ায় তখন সন্তানের বাসায় কথা কয়ে, মা যখন সন্তানকে পানি খাওয়ায় তখন কয় না বাবা নেও পানি নেও, বাচ্চারা কয় এই যে বাবা মাম মাম মাম। কারণ শিশু বাচ্চাটা পানি কম বুঝে, মাম কইলে বালা বুঝে। রুটি যখন খাওয়ায় তখন কয় না বাবা এই যে নেও রুটি, কয় এই যে বাবা লুতি লুতি লুতি। কারণ শিশু বাচ্চা রুটি বুঝে না, কিন্তু লুতি ভালো বুঝে, এজন্য মায়ের লুতি কয়। তাই বলে কি মায়ের রুটি বলতে পারে না? অবশ্যই পারে। বাচ্চার দিকে খেয়াল করে লুতি কয়, বাচ্চার দিকে খেয়াল করে মাম কয়। ঠিক তেমনি আল্লাহ পাক কোন কথা বলতে কসম খাইতে হয় না, কিন্তু আমরা মানুষ কসম খাওয়া কথাকে গুরুত্ব দেই। যখনই কয় খোদার কসম আমি নিছি না, খোদার কসম আমি করছি না, তখনই আমরা নীরব হয়ে যাই। কসম খাইলিছে তাহলে আর কথা বলা যায় না। ঠিক তেমনি আল্লাহ পাক বলে, বান্দা শুন, আমি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা কসম খাইতেছি। আমার কথাটা শুন, মন দিয়ে শুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, মানুষ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, বড় দামি করে তোমাদেরকে বানাইলাম, ফেরেশতার চেয়েও তোমাদের দাম বাড়াইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, মানুষের দাম ফেরেশতার চেয়ে আল্লাহর কাছে বেশি।
যেই মানুষটা আল্লাহর গোলামি করে, যেই মানুষটা নফসের খায়েশাত মতো চলে না, যেই মানুষটা আল্লাহকে ডরায় গুনাহকে ছাড়ে, এই মানুষটার দাম আল্লাহ বলেন ফেরেশতার চেয়েও আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলো। আল্লাহর ভয়ে যেই যুবক গুনাহ করে না, যেই যুবকের দাম আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে অনেক বেশি। ওই যেই যুবতী আল্লাহর ভয়ে গুনাহ করে না, তার দাম আল্লাহর কাছে ফেরেশতার চেয়েও বেশি। ভাইরা বন্ধুরা, পুরো আল্লাহ পাক কয় এত সুন্দর করে বানাইলাম, এত সম্মান তোমারে দিলাম, বৃদ্ধ বয়সে যখন তুমি উপনীত হও কেউ তোমারে দাম দিতে চায় না, সমাজের মানুষও তোমারে দাম দিতে চায় না, ঘরের মধ্যে তুমি দাম ঠিক মতো পাও না। সন্তানে কয় আব্বা তুমি এখন বুড়া হয়ে গেছো, কম কথা কও। বউও কয় তুমি এখন কম কথা কও। বাচ্চা কাচ্চারা এখন জোয়ান হইছে, ওদের কথা মতো চলন লাগবো। সমাজেও যখন তুমি শক্ত কথা বলতে চাও, মানুষেরও কয় তুমি এখন বুড়া হয়ে গেছো, আগের মতো তুমি হাউক দিও না, আস্তে কথা কও। আল্লাহ পাক কয় যখন বৃদ্ধ হয়ে যাও কেউ তোমারে দাম দিতে চায় না, আগের মতো সম্মান তুমি পাও না। কিন্তু আমি আল্লাহ বলি রে বান্দা, শুন শুন শুন, আমি কসম করে বলি ওই বয়সে আমি তোরে দামি বানায় দিব। যদি তুই যৌবনে আমার গোলামি করো, যৌবনে যদি আমার কদমে তুমি সেজদা দাও, যৌবনে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, যৌবনে যদি তুমি তাহাজ্জুদ পড়ো, যৌবনে যদি উলামায়ে কেরামকে সম্মান করো, যৌবনে যদি তুমি মুরব্বিদের তাজিম করো, যৌবনে যদি বাপ মার সেবা করো, আল্লাহ পাক বলে বুড়া বয়সে কেউ যখন তোমারে দাম দিতে চায় না, আমি আল্লাহ তোমারে দামি বানায় দেই। কেমনে আল্লাহ দামি বানায়? আল্লাহ কই যৌবনের যত আমল ছিল সবগুলি আমল আমি আল্লাহ বুড়া বয়সে তোমার আমল নামায় জারি রাখবো। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি মসজিদে যায় পড়ো, যেই বয়সে তুমি মসজিদে যেতে পারবা না, তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি বৃদ্ধ হয়ে গেছো, গায়ে শক্তি কম, মসজিদে যাইতে চাইলে তোমার ভয় হয়, কোথায় জানি মাথা ঘুরায় তুমি পড়ে যাও, কোথায় জানি তুমি কি অ্যাক্সিডেন্ট ঘটায় দাও, এই ভয়ে তুমি মসজিদে যাইতে পারো না, সন্তানও তোমার দেয় না, ঘরের ভিতরে নামাজ পড়তেছো, কিন্তু তোমার মনের ভিতরে আফসোস হলো হায়রে মসজিদে গিয়া জামাতটা পড়তে পারলাম না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ে যতদিন শক্তি ছিল ততদিন তো মসজিদে গিয়ে জামাত পড়েছে, এখন তো শক্তি নিজে নিজে ক্ষয় নাই রে, আমি আল্লাহ তারে বুড়া বানিয়ে দিছি। যদি আগের মতোই শক্তি থাকতো আজও সে মসজিদে যাইতো। অতএব যদি আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছে, তবুও তার আমল নামায় তোমরা মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে কোন আমলই আমি কাটব না, সব বলি আমল তোমার বুড়া বয়সে জারি থাকবে, যৌবনে তুমি যা করছো সব তোমার জারি থাকবে। তাহাজ্জুদের নামাজ তুমি পড়তা, এখন তোমার গায়ে শক্তি নাই, ঘুমায় রইছো, উঠতে পারো না, ঘুমায় রইছো, তাহাজ্জুদের সময় অভ্যাস থাকার কারণে তোমার ঘুম ভাঙলো ঠিক, কিন্তু ওঠার শক্তি নাই, উঠার মতো তোমার শক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আফসোস করিস না। সুবহানাল্লাহ। ও বান্দা তুই আফসোস করিস না রে, আফসোস করিস না, আফসোস করিস না, তুই তো নিজে নিজে বুড়া হও নাই, নিজে নিজে গায়ের শক্তি তুমি খাও নাই, আমি আল্লাহ তোমার বিছানায় ফেলাইয়া দিছি। অতএব আফসোস করো না, ঘুমায় থাকতেও তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हाक ले खुदा दा, आती नहीं कुछ कमी हाक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी घर में अल्लाह को कर याद,
जा बैठ किसी गार में अल्लाह को करिया ये सच है कि बातिल की तरफ दार नहीं है गद्दार न समझो गम गद्दार नहीं है फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर हम तीरी नहीं नेज़ा तलवार नहीं हाँ हम तीरी नहीं नेज़ा तलवार नहीं हाँ আবারও কও আল্লাহু আকবার প্রতিদিন মাগরিবের পর ফজরের পরে তুমি কোরআন তেলাওয়াত করেছো এটা ছিল তোমার গায়ে যতদিন শক্তি ছিল চোখে যতদিন তোমার পাওয়ার ছিল তোমার দায়ী আমল তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতা একটা বয়স তোমার একদিন আসবে আল্লাহর গোলাম যেই বয়সে তোমার চোখে পাওয়ার থাকবে না কোরআন পড়তে চাইলেও তুমি পড়তে পারবা না কিনা জোরে এই চোখের পাওয়ারটা নিবে কে জোরে বলেন আল্লাহ আল্লাহ যদি মানুষের কাছে এই অফার দিতেন এই সুযোগ দিতেন যে তুমি সারা জীবন জন থাকতে চাও না বুড়ো হইতে চাও পৃথিবীর কোনো মানুষকে বুড়ো হইতো সবাই জন থাকতো তুমি সুস্থ থাকতে চাও না অসুস্থ হইতে চাও পৃথিবীর কোনো মানুষ অসুস্থ হইতো সবাই সুস্থ থাকতো এজন্য আল্লাহ পাক কয় এই অসুস্থ হওয়াটা তো আমার বান্দার ইচ্ছাধীন না আমি আল্লাহ তার অসুস্থ বানাইছি বুড়া হওয়াটা তো তার ইচ্ছাধীন না আমি তার যুক্ত বানাইছি হ্যাঁ চোখের পাওয়ারটা তো নিজে নিজে সে হয় নাই আমি তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি অতএব আমার বান্দা যেভাবে আগে চোখের পাওয়ার থাকতে কোরআন তেলাওয়াত করতো আজকে পড়তে পারে না বিদায় আমল বন্ধ রাখো না আল্লাহ বলে তার আমল নামায় প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় যার কারণে একজন যুবক যৌবনে আল্লাহর ওলি দ্রুত হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ বাইরা বন্ধুরা জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিরু রাব্বাহু এই যুবক একটু মন দিয়ে শোনো পুরো অসুবিধা নেই ভার্সিটিতে পুরো অসুবিধা নেই স্কুলে পুরো অসুবিধা নেই আমরা বলি না স্কুল কলেজ বন্ধ করে সব মাদ্রাসায় ভর্তি হয়ে যাও এটা বলা ঠিক না সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে সব যদি হাফেজ সাহেব হয়ে যায় পাইলট হবে কে দেশ চলবে কেমন করে আমরা বলি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তুমি পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি হও কিন্তু মনে রাখো ডাক্তার পরিচয় তোমার বড় পরিচয় না তোমার মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান এই কথাটা যে জায়গায় থাকো এখানে ইয়াদ রাখো ঠিক না জোরে কলেজে পড়ো অসুবিধা নাই মূল পরিচয় তোমার মুসলমানের সন্তান এজন্য মুসলমানি ভুলে যেও না আজান হলে আল্লাহর কদমে সিজদা দেওয়ার কথা ভুলে যেও না উসমান হাদি ভার্সিটিতে পড়ো নামাজ কাজা করতো না রে যুবক এত ব্যস্ততার ভিতরে বন্ধুদেরকে নিয়ে বলতো দোস্ত ওই যে দেখো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে চলো আমরা মালিকের কদমে সিজদা দিয়ে আসি দিলের ভিতরে আল্লাহর প্রেম দিলের ভিতরে খাঁটি দেশপ্রেম ছিল বিদায় আল্লাহ তার নাম চমকায় দিছে রক্তের ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না রক্তের ভাইয়ের জন্য ভাই এত কাঁদে না উসমান হাদির জন্য মানুষ যেভাবে কাঁদছে আজও রাত নাই দিন নাই কবরের পাশে কি পরিমাণ কান্নাকাটি কোরআন তেলাওয়াত আর দোয়া চলছে একটা মানুষ আল্লাহর কাছে কত প্রিয় হইলে পরে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল বলে তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার মহব্বত মানুষের কলিজায় ঢুকায় দিব নবীর হাদিস এজন্য ওলি আল্লাহদেরকে মানুষের তো মহব্বত করে কারণ ওলিরা আল্লাহকে খুশি করছে আর আল্লাহ মানুষের কলিজায় তার মহব্বত ঢুকায় দিয়েছে এজন্য বলে যুবক জানোনি উসমান হাদির মতো যুবকের দাম আল্লাহর কাছে কি পরিমাণ হাদিসে কুদসি শুনাইতেছি শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু
ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ নিজে বলতেছেন, জানোনি প্রতিদিন কিন্তু জমিন আমার কাছে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দিবানি নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, গাঞ্জাখোর নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো। আর আমি জমিনের উপর হাঁটতে দিব না, আর আমি জমিনের উপর দিয়ে চলতে দিব না। ও মালিক, এই নাফরমানের পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিতাম? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল আমি ধৈর্য ধরবো? সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল নিব? আল্লাহু আকবার, জোরে বলো। ও সুদখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমানদেরকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, শুধু জমিন নয় রে বান্দার, শুন, তোদেরকে ধ্বংস করার জন্য শুধু জমিন চায় না, তোদের গুনার কারণে সাগরের পানিটাও তোদেরকে ধ্বংস করতে চায়। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে গিয়া কত অন্যায় করো, কত যুবক কত যুবতী গুনার কাজে মত্ত হয়, সাগরের পানিটা গুনাহ দেখে আর আল্লাহর কাছে কান্দে, ডাক দেখো মালিক আর সইতে পারি না, আর কত গুনাহ দেখবো গো আল্লাহ। এ যুবক একটু বলো, জমিন আর পানি কার আদেশে চলে? আওয়াজ আসতে কেন, জোরে বলো কার? এই জমিন আল্লাহর আদেশের অপেক্ষায়, পানি আল্লাহর আদেশের অপেক্ষায়। ইশারা পাইলেই জমিন কাঁপুনি দিয়ে উঠবো। 5.9 পয়েন্টের একটা কাঁপুনি দিয়ে গেছিল মাসখানেক আগে জুম্মার দিন। এতে করি বাংলাদেশের কি অবস্থা? বাবা সন্তান তুই দৌড় দিছে, খবর নেই, মা সন্তান রেখে দৌড় দিছে, সন্তানের খবর নেই না। আল্লাহ বলে, এমন 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন। আমি আল্লাহ জমিনের ধমক দিয়ে আটকায় রাখি। সুবহানাল্লাহ। সাগরের পানিটা কয়, মালিক একটু কও না, সিডোর একবার না, ও মালিক সিডোর একবার হবে না। ওই নাফরমানদের জন্য মুহূর্তে মুহূর্তে সিডোরের প্রয়োজন। যেই পানি জমিন ডুবায় দেয়, মানুষকে ডুবায় দেয়, অসংখ্য লাশ পানিতে বাসায় নিয়ে যায়। ওই যে বরিশালে সিডোর হয়েছিল, ঢাকা থেকে আমরা উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে গেছিলাম। বরগুনা পাথরঘাটা সুন্দরবন এরিয়াতে আমি গেলাম, সেখানে যা লাইন ধরে মানুষদেরকে টাকা দিতেছি, নগদ টাকা। একজন মানুষ এসে বলতেছে, হুজুর এই যে মেয়েটা আপনার সামনে নিয়ে আসলাম, ওর নাম হলো সুমি, 7 বছর। এই মেয়েটার পরিবারে 6 জন, মা বাবা ভাই বোন একজনও নাই, কোথায় লাশ আমরা তাও জানি না, বাড়ি ঘরের চিত্র পর্যন্ত নাই। অথচ এই মেয়েটা সাঁতার জানতো না, আল্লাহ তার কুদরতে মেয়েটারে বাঁচায় রাখছে। চোখের পানি চলে আসলো, মেয়েটারে কুলে নিলাম। মেয়েটা কান্না করে, আব্বু আব্বু আব্বু। কই তার বাবা, কই মা? কার কাছে এখন লালিত পালিত হবে রে যুবক? তার ভবিষ্যৎ, তার দুনিয়ার জীবন কেমন জানে না। কোলে নিলাম, চোখের পানি রাখতে পারি না। হুজুর, আমরা পানিটা চলে যাওয়ার পর যখন হাঁটতেছি, বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত নয়, ঘরের বিটারা পর্যন্ত চেনা যায় না কার ঘর কোথায় ছিল। ওই অবস্থায় আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম। ডানে তাকাই বামে তাকাই, বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসে কেউ বুঝি না। হঠাৎ করে একজনে কয়, ভাই রে, এই মাটির উপরে কান্না না, ওই যে দেখ তাল গাছের উপর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমাদের একজন তাল গাছ বায়া বায়া উপরে ওইটা দেখে, তাল গাছের পাতার ঝুপড়ির মধ্যে আল্লাহ তার কুদরতে, সাঁতার না জানা ছোট বাচ্চাটারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। সাঁতার জাননেওয়ালা মানুষগুলার লাশ কোথায় গেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ অবুঝ একটা বাচ্চারে আল্লাহ তার কুদরতে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার। সাগরের পানিতে আমি যাই নামলাম, বঙ্গোপসাগরে আমি নিজে যাই নামছি। নাইমা পানিটা একটু হাতে নিছি, হাতে নিয়ে চোখে পানি ধরে রাখতে পারি না। পানিটার সাথে আমি নিজেই কথা বলতেছি,
এই সাগরের পানি তোরে এখন দেখলে মনে হয় তুই কিছুই বুঝো না, কিন্তু গত দুদিন আগে না তুই এলাকায় ভূমিকম্প চালায় দিলি, তাণ্ডব চালায় দিলি। তুই কার ইশারায় চলো? পানি যেন জবাব দেয় আমি আমার মালিকের ইশারায় চলি। আল্লাহু আকবার। পানি যেন জবাব দেয়া কয় আমি যেমন শান্ত তেমন অশান্ত। একটা ইশারার অপেক্ষায় শুধু তাকি, একটা ইশারার অপেক্ষায় শুধু তাকি। এজন্য আল্লাহ পাক কয় এই দুনিয়ার নাফরমানের দল, তোরা যারা আমি আল্লাহরে নাখুশ করে চলো, তোমরা যারা নিজের মন মতো চলো, আমি আল্লাহরে বেজার করে তোমরা চলো, জানোনি তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেখানে দাঁড়ায় আছো এখানে তোমার কবর বানায় ফেলার জন্য জমিন আমার কাছে আবদার করতেছে। আল্লাহ ওই যে নাফরমান আমার উপর দাঁড়ায় রয়েছে, একটু অনুমতি দাও, মুহূর্তের ভিতরে আমি জমিন ফেটে যাব, পরে জিন্দা কবর দিয়ে ফেলবো। আল্লাহ পাক কয় থাম, কারণ মানুষ বানাইছি আমি আল্লাহ, মানুষের কষ্ট দেখলে আমি আল্লাহর কষ্ট লাগে। এ জমিন তুই তো মানুষ বানাস নাই, মানুষের ধ্বংস দেখলে তোর তো মায়া লাগবে না? মায়া তো লাগবে আমি আল্লাহর কারণে। মানুষ কেমনে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদিয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দিরে বানাইছি। যেই মানুষে আমি আল্লাহ নিজের হাত লাগাইলাম, জিব্রাইল বানাইতো আমি হাত লাগাইছি না, খালি কইছি জিব্রাইল হয়ে গেছে। জান্নাত বানাইতো হাত লাগাই না, শুধু কইছি হয়ে গেছে। কিন্তু তুই আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আজকে তুই যে আমার নাফরমানি করো, আমার সাথে চ্যালেঞ্জ করে তুই নাফরমানিতে লিপ্ত হয়েছ, তোরে বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাতটা লাগায়া তোরে বানাইছি। এত মায়া করে যে মানুষকে আমি আল্লাহ বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে বুঝি আমি আল্লাহর মায়া লাগবে না। এজন্য আল্লাহ পাক কয় রে জমিন তুই থাম, এই সাগর মহাসাগর তোরা থাম, আমি আল্লাহ জমিন এখনো টিকায় রাখছি। এত গুনার পরও, এত নাফরমানির পরও জানোস নি কেন? চার দলের কারণে। লাউলা মাশাইকুরুকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন দেখি জমিনের ভিতরে একদল যুবক যৌবনের পাগলামি করে না, আমি যখন দেখি এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবকের গুনাহ করার সুযোগ ছিল, যেই যুবকের গুনাহ করার শক্তিও ছিল, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার, ডাকাতি করার সুযোগ ছিল, গাঞ্জা খাওয়ার, ইয়াবা খাওয়ার সুযোগ ছিল, কিন্তু এরপরও যুবক কয় কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই চিন্তা করে যেই যুবক নিজের গুনাহ থেকে বাঁচায়, যেই যুবক মানুষের চোখে ফাঁকি দিয়েও গুনাহ করে না, যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়া দেয়, যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, রমজান মাসে রোজা রাখতে পাওয়া যায়, বাপ মার সেবা করতে পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, আল্লাহ বলে ওই যুবককে যখন আমি দেখি তখন ওই যুবকের খাতিরে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। আরেকটু আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মতো নামাজি যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, এটা আল্লাহ নিজে কইতেছে। তোমার মতো রোজাদার যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো দাড়িওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো টুপিওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, তোমার মতো বাপ মার সেবা করেনেওয়ালা যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথাটা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে কইতেছে, যতদিন পর্যন্ত জমিনের মধ্যে এমন যুবক বলে থাকবো, আল্লাহ বলে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি দাঁড় করায় রাখবো।
আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও কার? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। ঠিক কিনা? আরে কুজুর ঠিক কিনা? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার রাজ্যের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে এটা দেখবার লাগি ছদ্মবেশী বের হইছেন। কারণ ইনি তো বুঝেন, রসুলের হাদিস বুঝেন, আল্লাহর কথাটা বুঝছেন। আল্লাহ কয় যে জমিনে যুবক থাকবো আল্লাহ বিরু, এই জমিন আল্লাহ আযাব গজব থেকে বাঁচায় রাখবো। হযরত ওমর বাইরেছেন, দেখি আমার রাজত্ব আযাব গজব থেকে কদ্দুর বাচ্চা রয়েছে, দেখি যুবকদের কলিজায় ভয় কেমন আছে। যাইতে যাইতে দেখেন মরুভূমিতে এক যুবক বকরি রাখালি করে। মনোযোগ আছে সব? কষ্ট হইতেছে? ওমর নিজের পরিচয় না দিয়া বলতেছেন, যুবক একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, অনেকগুলি টাকা দিব। যুবক বলতেছে, আমি তো বকরির মালিক না, আমি রাখাল। ওমর নিজের পরিচয় না দিয়া বলতেছেন, একটা ছাগল বেচলে মালিকে টের পাইতো না, অনেকগুলি ছাগলের পালের মধ্যে তোমার একটা ছাগল মালিকে টের পাবে না। দেখো সুযোগ আছে, টাকা আছে, কিন্তু লজ্জাটা দোকানের কর্মচারী তুমি, এতগুলি মাল মালিকে তোমার কাছে আমানত রেখে গেছে, এই মালের ভিতরে একটা মাল যদি তুমি বিক্রি করে ফেলো মালিকে হয়তো টের পাবে না, ঠিক না? কিন্তু ওই যুবক বলতেছে, না, আমার মালিক বড় চালাক, বের করার সময় গন্যা গন্যা বাইর করে, আবার বিকালবেলা ঢুকাইবার সময় গন্যা গন্যা ঢুকায়। একটা যদি কম হয় ধরা পড়ে যাব। হযরত ওমর তখনও পরীক্ষা করেন যুবকরে, এ যুবক, একটা যদি তোমার মালিকে কম পায় তাহলে বলবা কাদ আকালাহু যিব, বাগে খাই গেছে। কি কইবা? ওইখানে বাঘ ভাল্লুক আছে যে পাহাড়ের কাছে রাখে, এটা হয়তো তোমার জানেন বিদায় কইছেন, কইও বাগে খেলেছে। তখনই যুবক বলতেছে, মুসাফির, কে তুমি? চিনি না, চেনার প্রয়োজন নাই, তবে যেই কথাটা তুমি বলছো, আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছে, 100% আমার মালিক বিশ্বাস করবে, কারণ আমি কোনোদিন জীবনে মালিকের সাথে না কারোর সাথে মিথ্যা বলি না। আমার মালিক জানে আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি না, অতএব আমি যদি বলি বাগে খেয়ে ফেলেছে মালিক বিশ্বাস করবে 100%, কোনো সন্দেহ নেই। কিন্তু মুসাফির, তুমি আমার একটু কইয়া দাও, ফা আইনাল্লাহ, আমি আসমানের মালিক রে কই রাখবো? রাস্তা কও সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক রে আমি বুঝ দিলাম মিশা কথা কইয়া, কিন্তু আসমানের মালিক রে কি কইয়া বুঝ দিব? দুনিয়ার মালিক রে আমি ঠগাইলাম, কিন্তু আসমানের মালিক রে কি কইয়া ঠগাইবো? কারণ আসমানের মালিকের চোখে তো ফাঁকি দেওয়া যায়, দরজা বন্ধ করলেও সবের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না।
পানির নিচে গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, মাটির তলে গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, রাতের অন্ধকারে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু দেওয়া যায় না কারে? আরো জোরে কও কারে? এই কথাটা যার অন্তরে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যত মুসিবতের মধ্যে পড়ুক আল্লাহ তার মুসিবত খুলে দিব। যেমন ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা কইছিল ইউসুফ, 7টা গেটের ভিতরে ঢুকায় বলছিল ইউসুফ মনের আশা পূরণ করো, মনের বাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহর ভয় পাই, আমার আল্লাহর আশ্রয় চাই, আমার আল্লাহ সব দেখে। জুলেখা তখনও মূর্তির পূজা করে, চোখে চুরুফরে ছোট একটা মূর্তি ছিল। জুলেখা কয় ঠিক আছে, দেবতার মুখ ডাকি লইতেছি, দেবতাও দেখতো না, কাপড় দিয়া দেবতার মুখ ডেকে ফেলছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলেখা তুমি যার পূজা করো তার মুখ ডাকা যায়, কিন্তু আমি যার সেজদা দেই তার মুখ ডাকা যায় না। জোরে কও। এই কইয়া দৌড় দিছেন, ও মালিক দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, তালা খুল্লা দেওয়া তোমার কাম। দৌড় দিয়া দরজা পর্যন্ত গেলেন, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। দরজা পর্যন্ত গেলেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিল। দরজা এর পরেরটাও গেলেন, তালা খুলে দিয়ে আল্লাহ। দৌড় দিয়ে ইউসুফ, তালা খুলে কে? দৌড় দিয়ে নবী, তালা খুলে কে? এজন্যই কারণ তার দিলের ভিতরে ছিল কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ কই এই চিন্তা এই ভয় যার অন্তরে থাকবে, যেখানেই তোমার দরজা হবে সেখানে আমি খুলে দিব। সুবহানাল্লাহ জোরে কও। যেখানেই তোমার জীবনের যত ঘাট আসবে সব ঘাট আমি আসান করে দিব, যদি তুমি দিলের ভিতরে এই ভয় রাখো। কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। বিপদে যদি পড়ো বিপদ থেকে উদ্ধার করব, কুদরতি হাতে উদ্ধার করব। ইউসুফ আলাইহিস সালাম পার হয়ে গেলেন 7টা গেট। জুলেখা পিছন দিক দিয়া জামা ধরে টান দিল, জামা পিছনে ছিঁড়ে গেল, জুলেখার জামাই সামনে হাজির। এইবার জুলেখা কত বড় চালাক, কয় স্বামীরে কই দেখছনি, যারে তুমি ঘরে আইলা ফানছো, ঘরে আইনা ফুটকুয়া ফালছো, ঘরে আইনা মায়া কইরা ফালতেছো, সেই আজকে তোমার স্ত্রীর সাথে অন্যায় করতে চাইছে। নিজের দোষটা ইউসুফ আলাইহিস সালামের উপরে চাপায় দিছে। নাউজুবিল্লাহ। এমন বাংলাদেশে এমন আসেনি না নাই? করে একজনে দোষ দেয় আর একজন ঠিক নেই। ওই যে মেসাবে মেসাবে মেসাবে, বাকি 3 আঙ্গুলে হেরে বাঁশ দিয়া কয় হিবাই না কি ভাই ভাই ভাই, ঠিক নেই। আঙ্গুল দেয় মেসাবের দিকে আর 3 আঙ্গুলে দেয় হের বাই দিকে। বাংলাদেশও আকাম কুকাম করে এরা, লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ওরা। কলমের খুসায়ের কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়। হলমার্কের কেলেঙ্কারি বলো, ডিস্টিনি কেলেঙ্কারি বলো, কোটি কোটি টাকা বিদেশ পাচার হলো, দেশ খাইলো ওরা। কিন্তু কইবার সময় কয় দেশটা খাইছে মেসা বলতে। এই দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হইছে। একজন মেসাবের নাম দেখা হচ্ছেন তালিকার মাঝে? একজন মেসাবের নাম দেখাইতে পারবে? তাইলে আঙ্গুল কুম্বাই দেও, হিবাই তো দেও টিপে, বাকি 3 আঙ্গুলে যে তোমারে বাস দেয়, এই 3 আঙ্গুলে কয় হিবাই দিস না, হিবাই দেয়, হিবাই আঙ্গুল ঘুরাইয়া দেয়, তরবায় দেয়। বাটফারি বেশি দিন না, যে যত রকমের বাটফারি করে আলিমুল আমারে কালার করার চেষ্টা করছো নাটক সিনেমার ভিতরে। রাজাকারের চিত্র, রাজাকারের চরিত্র আইলেই টুপিদারি পড়াইছে, অথচ বাংলাদেশে বহু রাজাকার টুপিদারি ছাড়াও আছিল। রাজাকারের চরিত্র আইলেই টুপিদারি পড়াইয়া টুপিদারি কালার করেছ, আর জঙ্গি নাটক সাজাইয়া সাজাইয়া এদেশে উলামায়ে কেরামকে সাধারণ মানুষের মাঝে ইজ্জত নষ্ট করার অপচেষ্টা আর অপকৌশল যারা করেছ। বাটফারি বেশি দিন না, ধরা ঠিক মতো হইছে না, হইছে না? এজন্য বলি বাটফারি বেশি দিন চলে না, টাইম মতো ধরা খাওয়া লাগে। ঠিক কিনা জোরে খাও, আরো জোরে খাও, ঠিক কিনা? হইতাম না একটা কিচ্ছা না রে, আওয়াজ ইন্না লিল্লাহি, একটা বাজে নিলাই, কারণ রাইতে যখন বেশি হয়েছে একটু আসনের দরকার আছে। তো 3 বাটফারে টেয়া কামাইতো কেমনে বুদ্ধি পায় না। একটা ভাই দিছি, কেমনে কয় একটা প্যান্ডেল বানা,
বানাইয়া সারা দেশে মাইকিং কর, 10 টাকার টিকিট কেটে এই প্যান্ডেলে ঢুকলেই আল্লাহরে দেখা যায়। নাউজুবিল্লাহ। দুনিয়ার তার থেকে আল্লাহরে দেখন সম্ভব? মানুষের চোখে এই লোডই আল্লাহ দেয় নেই। জান্নাত গেলে পরে জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দিব, যার কারণে জান্নাতীর আল্লাহরে দেখে সহ্য করতে পারে। দুনিয়াতে লোড নাই, এই জন্য মুসা নবী ঠিক শুনে আল্লাহরে দেখিয়া 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছিল আল্লাহ তুর পাহাড়ে, পুরা তুর পাহাড় জ্বলিয়া শেষ। এখন এই দেশে আলিম ওলামা নাই, 3 বাটপারে সারা দেশে মাইকিং শুরু করছে, আল্লাহ দেখুন দেব, আল্লাহ দেখুন দেব। মানুষ তো দৌড়া যায়, ভাই কি করছ তুই, আল্লাহরে দেখা দিব বলে। কেমনে? 10 টাকার টিকিট কাটলি। তখন আর 10 টাকার টাকা মনে হয় না, হয় বেটা টিকিট 5টা দে। একবার না দেখলে 5 বারের সময় তো দেখবো, কারণ হেরার তো খবর নাই, দিন দুনিয়ার খবর নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। মনে করছে টাকা তো 10 টাকা। দেখেন না 40 লাখ টাকা পুরস্কার যখন লটারি একসময় বাংলাদেশে বাইরে ছিল, তখন 40 লাখ ইডি খালি বেশি কইতো, ইডি খালি বেশি। টিকিট যে 10 টাকা এটা কম কয়। রিক্সাওয়ালা রিক্সা আটকায় কয় ভাই পুরস্কার কত? কয় 40 লাখ। কই না টিকিট দেওয়া, কই জীবনে আর রিক্সা চালানি লাগতো না। দাম কত টিকিটের? কয় 10 টাকা। দূরে 10 টাকা। আমারে দেখতে, আমার বোন নামে দেখতে, আমার হৌরির নামে দেখতে, হৌরির মার নামে দেখতে। 200 টাকা দিয়ে সারাদিনে রিক্সা চালাইছে, 200 টাকা টিকিটই লিখেছে। হ্যাঁ, এরা কষ্ট বলে বাদ দেব। এখন এই ফাঁকে দেখিয়েছে বাদশাহ কয়ে আমার লাগে টিকিট কাট একটা। বাদশার ম্যাডামে বউ কয় ওগো আমার লাগেও একটা কিনো। কয় তোমার লাগে তো কিনতাম, দুইজন তো একসাথে যাই, দেখানো যায়। এখন নির্ধারিত তারিখ, আল্লাহ দেখার তালিকে সব হাজির হয়েছে, জনগণ সহ 3 বাটফার হয়েছে। এরা টেবিল, চেয়ার টেবিল লইয়া মাইক লইয়া বইছে। বাদশাহ কয় রাখ, আমি যারা আগে ফাটাই মহে আল্লাহ দেখবো। আর যদি ফুয়াইন না দেখা যায়, আর্মি হলে রেডি রাখছে, রেপ পুলিশ রেডি রাখছে। কিলমুরা কিন্তু একটু মাটি ফরতো না, বাটফার হল তো অসুবিধা নেই, আমরা বুঝতেই খুঁজছি। মন্ত্রী ডাক দিছে, তুই যা গে দেখ আল্লাহ আসেননি। মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুককে দেখে ভাই আল্লাহর বংশ নেই, যাইনি এভাবের সামনে পিছনে আল্লাহ হইতে কই হে বাইরি খালি আইয়া কইব সার রে। তখনই বাটফাররা মাইকে কয় শোনেন সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এখন মন্ত্রী কথা হইনা কয় ইন্না লিল্লাহি ডেকে দাও। আমি যদি এখন বাইরে কই আল্লাহ দেখছি না, পাবলিকও কইবা আল্লাহ দেখবে না, পরে তোর বাপের নি ঠিক আছে, এটা আগে কম, আগে তো এটা বুঝন লাগবে। এখন আমি এই ধরনের অপবাদ লইয়া দেশে থাকবো কি কইরা? কপালো যা আছে মিশা চালাই নেব। বাদশা সহ সবাই যখন দেখেছে এইদিকে বাদশাকে ক ভালো করে ক আল্লাহ দেখছো? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। আশা কইছে না মিশা কইছে? বাদশাহ কতে রাত এখন আমার পালা। বাদশাহ গেছে গিয়ে আল্লাহ তো দেখছে না, নাই আল্লাহ দেখবো করতে কি? বাদশাহ কয় রে আমি তো আল্লাহ দেখলাম না, আমার আগে মন্ত্রী তো আল্লাহরে দেখলো, তে তো আমার বাপে একটা বেজাল লাগাইছে, ঠিক না নি? বাটপাররা কইতেছ যখন বাইরিবার টাইমটা তখনই কয় সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার বাপের ঠিক নাই আল্লাহ দেখতে পাইব না, কারণ আল্লাহ দেখা খুব পবিত্র কাম। এটা এই বেটা কেমনে দেখবে যার বাপেরই ঠিক নেই? তখন বাদশা বাইরিতেছে, আর বাদশা মনে মনে কয় এখন যদি আমি যাই কই আল্লাহ দেখছি না, জনগণে কইব বা বালা বেটার এদি বাদশা বানাইছে, এদি বাপেরই ঠিক নাই। জনগণ জিজ্ঞাসা স্যার মন্ত্রী কথা তো অত বিশ্বাস হয় না, আপনি কেমন দেখছেন? বাদশাহ কয় আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা? এবার বাদশার বউ কয় গো তখন আমার একটু সুযোগ করে দেবো। বাদশাহ কয় হয়তো তুমি দিতে, তোমারই ফালা। ম্যাডাম রে দিছে, ম্যাডামও গিয়া যা দেখার দেখছে, আল্লাহ তো নাই। এবার ম্যাডাম বাইরেছে মুখটা কালা কইরা, এখন আর কেউ রে জিগায় না, সকলেই বাদশা সার্টিফিকেট দেওয়ার পরে সবাই পাগল ডুববার লাগে। ম্যাডামে বাইরে কয় গো আইও যাই কি? কয় আইও, খামই গেছে। আইসেন রাজ দরবারও। মহিলা মানুষ কন্টি নাই তো পেটের কথা বেশিক্ষণ রাখতে পারে, ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। সে যে আল্লাহরে দেখছে না এটা জামাইর কাছে কইতো, জ্বালা শুরু হয়ে গেছে। রাতের বেলা যখন বাদশার ঘুমাইতে গেছে, দরজা জানালা খালি পালা করে লাগায় ম্যাডামে, লাগাইয়া বাদশার দারোগে ঘেঁষাঘেঁষি করে, গলার সাথে গলা লাগায়, নাকের সাথে নাক লাগায়, কি হাদর আর ওগো ওগো
অগ বাদশাহ কই গো অগ অগ করে কি সে একটা কথা কইতাম কম বয় কইব না নির্ভয় কইব তুমি আমার প্রিয় তোমার ডার্লিং তুমি নির্ভয় কইতে আবার বয়কে কম নির্ভয় কইবা যা কর হয় দেখো আমার আমার তুমি নিয়ে আবার আমার কোনটা মনে করো না না মনে করার কি আছে কইলাম পেটের কথা রেখে লাভ নেই আজকে যে আল্লাহ দেখার ভালো গেল তুমি আল্লাহ দেখছো বাদশা কইব এই বেজালি গান হইল এই গান শেষ দিয়েছি এটি কেন নেই বাদশা কেনে তোমার সন্দেহ নাকি তোমার আমি দেখছি আল্লাহ বোর কাছে হয় না আমি আল্লাহ দেখছি তোমার সন্দেহ নাকি এমনি ম্যাডাম দেখো কেউ কইও না তুমি কিতা আমি আল্লাহ দেখছি আমার কপাল যে অত খারাপ বাদশা কয় তোমার কথা শেষ নেই কয় আমার কথা শেষ কয় আমিও আল্লাহ দেখছি না এমনি ম্যাডামে কইতে তো তোমার আমার যাতে যাতে মিলছে তোমারও ভাবের ঠিক নাই আমারও ভাবের ঠিক নাই এখন আর কেডায় কারে ফালাইতা আমার তো ডর আছিল যে তুমি আমার নেবার তালাক তো লাগবে না এখন তো আমি বেটি হই তোমারও বাপের ঠিক নেই আমারও বাপের ঠিক নেই বাদশা করে কি করতো আমরা দিয়ে জাত দেখা যায় এক জাত করি এক কাম করো এমনি ম্যাডাম এক কাম করো তোমার মন্ত্রী রেজি করছে নিরে যে আগে পাঠাইছিল এই আল্লাহ রেজি দেখছে বাসাটাই একটু উচিত কথা মনে করছে এর রেজি গেল আর্মিরে ডাক দেখায় এর যেখানো পাইবা দূরে লিয়ে যদি দেরি করে তো তুললে আনবি ভাই মন্ত্রী ধরো গেছে গিয়ে কবা ইটায় মামলা বড় গরম দেরি করলে খবর আছে তুললে নিতে কইছে কয় রে ভাই কিন্তু আমি তো এমন কোনো অপরাধ করছি না জানি না অপরাধ কিতা আইতায় দেরি করো না মন্ত্রী নিয়ে যাইতেছে আর নে আর খালি দল লাগায় মন্ত্রী কয় তোর দল লাগাস কয় আরে কইছে তোমার হারাইতাম আর দল লাগাই এর খলজাত পানি নেই এখন বাদশাহ ধরে নিচে পড়ে বাদশাহ কয় এই তোরা সব জাগি সব রে বিদায় করে দিয়ে দরজা জানালা ভালো করে লাগাইছে মন্ত্রী আলি ও সা কিতা স্যার কিতা ওই বলে পরে তুই কাছে দাঁড়া স্যার কি দিয়ে খাফতাছে ডরাইয়া কিতা স্যার এমনি বাদশাহ কয় তেহুন একটা কথা কই তোর তো কপাল বড় বালা তুই আল্লাহরে দেখছো কিন্তু আমরা দুইজনের কপাল যে অত খারাপ আমার আর তোর ম্যাডামের কেউ কইস না কয় না স্যার কইতাম না কিতা স্যার আমরা আল্লাহ দেখছি না এমনি সব বড় বড় কইলেছে বড় বড় করে কই স্যার হাসা স্যার দেখছেন না না আমরা দেখছি না কেউ কইস না কইতে স্যার একটা হাসা কথা কইছে কিতা কয় আল্লাহর বংশও দেখছি না আমি হয়তো কইলে না কই কেমনে কইতাম কিতা কয় শুনছেন নি খালি যদি কই আল্লাহ দেখছি না তাই কইব তোমার বাপের নেই ঠিক আছে এই কথা শুনলে পরে কেরা কইতো স্যার আমি এই ডরে কইছি এমনি বাদশাহ আর্মি হলে ডাক দিছে তাড়াতাড়ি লো বাটপার হলে ধরো ফেস্ত লাগাইছে ওই কথায় ঠিক কিনা এরা লাগাইছে না ওই কথায় গিয়া দেখে এরা বস্তার মাঝে টাকা ঢুকাইয়া যাইতে ঢুকাইতেছে খালি যাইতো গিয়ে ওই শুরু হয়েছে আর কি বাদাম মাটিত নাই আর সব খালি শুরু হয়েছে এই যে বাটফারি করলো শেষ পর্যন্ত ধরাটা একবারে জাগা মতো হয়েছে না হয়েছে না ঠিক তেমনি বাংলাদেশও উলামায়ে কেরামকে নিয়ে যারা 17-18 বছর যাবৎ খালি রং খেলছো আর কিছু ওইলেই সব দুষ খালি হিবায় দিছো ঠিক মতোই দরাটা খাইছো আর সত্য প্রকাশ পাইছে ঠিক কিনা মিথ্যা বেশি দিন লাস্টিং করে না সত্য একদিন বিজয় হয় যা আল হক ওয়া জাহাকাল বাতিল হক আসবে আর মিথ্যা দূর হবে ঠিক কিনা ইউসুফ আলাইহিস সালাম গিয়া দরজার সামনে খাড়াইছেন এমনি এই সুলেখা কথা ঘুরাইলিছে ঘুরাই কয় দেখছো নি কি করছে দেখছো ইউসুফ আলাইহিস দেখছো ওরে বাপ রে মহিলারি যে মহিলা ঠাস করে ফলটি লিছে ইউসুফ আলাইহিস সালাম এখন আমি অন্যায় করছি না আপনার বউ আমার এনে ভিতরে হারাইছে জুলেখা কো ইউসুফ দোষী ইউসুফ আলাইহিস সালাম এখন জুলেখা দোষী এতে করে এখানে তাফসীরি কিতাবে লিখছেন আপনার উপরে যদি কেউ একটা মিথ্যা অপবাদ দেয় তখন নীরব তখন নাই প্রতিবাদ করো নীরব যদি থাকো তাহলে বোঝা গেল তুমি এর ভিতরে আসো আসুকুতু তাদুল্লু আলা রিজা চুপ থাকা এটা সম্মতির লক্ষণ অতএব মিথ্যা অপবাদ কেউ দিলে তুমি অন্তত প্রোডাকশন করো তুমি যদি মাইর করা দরকার নাই না আমি করি নাই এতটুকু বলতে হবে তোমাকে ঠিক কিনা জোরে কও আর যদি চুপ নীরব থাকো এরপরে তোমার ইচ্ছা মতো মারে আর কিতাব হইতাম এটা কিতাব হইতাম শুধু মারটা কথা হইতো না
কোন লাগবো আমি করছি না এটা যেমন ইসুফ আলাইহিস সালাম করছে না আমি করি নাই, দোষ করছি বলে। এখন জুলেখার জামাই কি করব, কেমনে সমাধান দিব? দুধের বাচ্চা সাক্ষী দিয়া হয়েছে। দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে কে? আল্লাহ। দুধের বাচ্চাই কইতেছে যাব না, আমি আপনারে কই। আপনি দেখুন ইসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? যদি সামনে সিরা হয় তাহলে ইসুফ দোষী, আর পিছে সিরা থাকলে জুলেখা দোষী। কারণ জুলেখা পিছিয়ে টান দিছে, তখনই এই জুলেখার জামাই দেখে ইসুফ আলাইহিস সালামের জামা পিছনে সিরা, সাথে সাথে প্রমাণ হয়ে গেছে ইসুফ নির্দোষ আর জুলেখা দোষী। সাক্ষীটা আল্লাহ দেওয়াইছে দুধের বাচ্চারে দিয়ে, ঠিক না? কারে? যার দিলে ছিল কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, আমি সবাইকে ফাঁকি দিতে পারবো, আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। ওই দিলের ভিতরে যার অন্তরে এই চিন্তা থাকবো আর সে গুনাহ থেকে বাঁচবো, ওই বিপদের মুহূর্তে আল্লাহ তারে কুদরতি ভাবে বাঁচাই দিবে। জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ বলে শোনো জমিন, আমি আল্লাহ এই জমিনে যতদিন এমন যুবক থাকবে যে যুবকরা আল্লাহকে ভয় করে, আমি আল্লাহরে ডরাই চলে, যতদিন এরা আমার গোলামি করবে, আমি আল্লাহর ভয় অন্তর নিয়ে চলবে, ওই যুবকগুলি থাকবে, তো আমি জমিন টিকায় রাখবো। সুবহানাল্লাহ। আর দেরি করলাম না, রাত অনেক হয়ে গেছে। যা কিছু আলোচনা হলো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে গায়ের শক্তি যতদিন আছে, সুস্থতা যতদিন আছে, এতদিন আমরা সুস্থতার নিয়ামতের কদর করি। যুবক যারা আছো হাতে ধরে পায়ে ধরে বলি, উসমান হাদির পথ অনুসরণ করো, উনি ফয়সালে হতে যেও না। উসমান হাদির পথ অনুসরণ করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, শুধু অনুরোধ করবো হাত জোর করে নামাজটা ভুলে না। আর মুসলমানের সন্তান তুমি, এই পরিচয় তোমার সবচেয়ে বড় পরিচয়, এটাই মূল পরিচয়। এই মূল পরিচয়টা কখনো ভুলে যেও না। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি